মেস উইথ মেসি। ইয়েস, কমপ্লিট মেস হলো একটা মেসিকে এনে। কোথায়? কলকাতাতে। একই দিনে দুটো ছবি আমরা দেখলাম। প্রথমটা হচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গ, যেখানে দর্শক কাঁদল, আর অন্যদিকে সন্ধেবেলা তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, যেখানে দর্শক হাসলো, মন ভরে তাদের ভগবানকে দেখল। চরম অপদার্থতা, টোটাল মিসম্যানেজমেন্ট, প্রশাসনিক ব্যর্থতা, যা যা বলা যায় বলতে পারি। মেসির মতো একটা ইন্টারন্যাশনাল ফিগার, তাকে আনতে গেলে কতটা টপ নচ লেভেলের সিকিউরিটি বলো, ম্যানেজমেন্ট বলো দরকার পড়ে, সেইটুকু বোধহয় পড়াশোনা তারা করেনি। যারা ফুটবল প্রেমী, যারা ফুটবলকে নিয়ে অনেক কিছু ভাবে, যাদের কাছে মেসি ভগবান, মেসি ছাড়াও আরও দুজন ফুটবলার এসেছিল, তারাও বিশাল বিশাল লেভেলের, তারাও আর্জেন্টিনার প্লেয়ার, ভুলে গেলে চলবে না। কোন টপ নচ লেভেলের ম্যানেজমেন্ট অ্যান্ড সিকিউরিটি দরকার পড়ে, সেটা আগে খুব ভালো করে জানা দরকার ছিল। সবাই মানে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মাথা হেট হয়ে গেছে, বিশ্বের কাছে মাথা নিচু হলো পশ্চিমবঙ্গের, ভারতের। কারণ ভারতের নামও ডুবলো, শুধু পশ্চিমবঙ্গের না, শুধু কলকাতার না। কারণ তারা যখন বলবে যে আমরা ভারতবর্ষের কলকাতাতে এসেছিলাম, তো এই ভারতবর্ষের, এই ভারতবর্ষ নামটা কিন্তু আসছে। কাজে ইন্ডিয়ার ক্ষেত্রেও এইটা একটা সেম ফুল ডে, লজ্জাজনক দিন। অর্গানাইজ করতে পারলো না, একটা চরম অপদার্থতা, ব্যর্থতা। হ্যাঁ, কোনো মানে হয়? কোনো মানে হয়? আমি তো মানে কীভাবে এটার ব্যাখ্যা করবো আমি নিজে বুঝে উঠতে পারছি না। অনেক ভিডিও আমি সোশ্যাল মিডিয়া জুড়ে দেখছি, কাল থেকে চলছে, চলাটাই খুব স্বাভাবিক। যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রচণ্ডভাবে ভাঙচুর হয়েছে, এটা খুব স্বাভাবিক। অনেকেই সমালোচনা করছে যে আর যাই হোক, ভগবানকে দেখতে নাই বা পেতে পারো তোমরা, তা বলে স্বপ্নের যুব ভারতী ক্রীড়াঙ্গনকে এইভাবে ধ্বংস করা ঠিক নয়। আরে ভাই, যারা তোমরা বলছো তারা তো বুঝতে পারছো না, 10,000, 15,000, 20,000-এর টিকিট কেটে একটা ইমোশন নিয়ে সারা রাত জেগে পরের দিন সকালে ভগবানকে দেখব এই ভেবে মাঠে ঢুকে তারপরে যদি এরকম একটা হয় ঘটনা, সেক্ষেত্রে সেই ভক্তের কোন লেভেলের টেম্পারমেন্ট যেতে পারে, স্বাভাবিক, খুবই স্বাভাবিক একটা মানে এক্সপ্রেশন, খুবই স্বাভাবিক একটা, এইভাবে ভাঙচুর করাটাই স্বাভাবিক। অদ্ভুত লেগে গেল আমার, মানে এত পুলিশ দিয়েছে, এত সবটাই দিল, আসল জায়গাটাতেই মানে ভোগাস পুরো। কেউ বলছে এটা কোনো রাজনৈতিক বা এটা কোনো মানে সরকারের, এটা কোনো সরকারি কোনো অনুষ্ঠান না, প্রাইভেট কোম্পানি অর্গানাইজ করেছে। আরে কাকে বোকা বানাচ্ছেন? সরকারি অনুষ্ঠান না মানেটার মানে এটার মানেটা কি? পুলিশ কার? অত পুলিশ যে দেওয়া হচ্ছে সরকারের, তো প্রচুর অফিসার্সরা রয়েছে, সরকারি অফিসার, তো পুলিশের বড় বড় কর্তারা রয়েছে, সরকারি, তো
সরকার ইনভলভ, টোটালি ইনভলভ। এরকম বড় লেভেলের মানে একটা সেলিব্রিটিকে আনতে গেলে সরকার ইনভলভ থাকে। একটু এগুলোকে অস্বীকার করার কোনো জায়গা নেই। চরম ব্যর্থতা একদম, এখন বর্তমান গভর্নমেন্টের চরমতম ব্যর্থতা। স্বীকার করে নাও বস, স্বীকার করে নাও। তোমরা মিনিমাম লজ্জাটুকু থাকলে একটু স্বীকার করো যে হ্যাঁ, এটা আমাদের চরম ব্যর্থতা, প্রশাসনিক ব্যর্থতা। আমরা পারিনি, বাংলার সম্মান বাঁচাতে আমরা পারিনি। যাই হোক, আমারও খুব রাগ উঠছে এই সমস্ত দেখার পর, সত্যি রাগ উঠছে। এগুলো কোনোদিনও দেখতে হয়নি, এইসব দেখার পর রাগই উঠছে। রাগটা উঠাটাই খুব স্বাভাবিক। কত কত লোকজন, কত কত দর্শক এত টাকা জমিয়ে মেসিকে দেখতে এসেছিল, কি দেখে গেল? ভাঙচুর দেখে গেল। কি অবস্থা! যাই হোক, তো এইটা ছিল ঘটনা। এবার আমি একটু বলে দিই অ্যাকচুয়াল হওয়াটা কি উচিত ছিল। মেসির মতো একটা এই লেভেলের মানে ফিগারকে এনে মানুষের সামনে রিপ্রেজেন্ট করার জন্য কি কি করা বেসিক জিনিস দরকার ছিল, খুব বেসিক্স, কিন্তু জানি না কেন। প্রথমত ওই মেসি, তার সাথে আরও দুটো ফুটবলার, টোটাল 3 জন ছিল। তারা মেসির সিকিউরিটি আর অর্গানাইজার মানে শতদ্রু, আর হচ্ছে গিয়ে ক্রীড়ামন্ত্রীকে রাখা যেতেই পারে, অরূপ বিশ্বাস, আর একটা সরকারি নিউজ চ্যানেলের রিপোর্টার যে লাইভ টেলিকাস্ট করছে বা ছবি তোলার জন্য হোক, যাই হোক। এই গোটা 8-10 জন থাকবে মেসির আশেপাশে। আর মেসির সিকিউরিটি ডেফিনেটলি, মানে মেসির সিকিউরিটি বাদ দিয়ে 5-6-7 জন থাকতো বিন্দাস। মেসি চাইলে মেসির জন্য একটা গাড়ি, হুটখোলা গাড়ি, বা মেসি যে গাড়িটাতে এসেছিল তাতেও সানরুফ আছে, সানরুফ খুলে সেখানেও দাঁড়িয়ে যেতে পারতো, কিচ্ছু না, এইটুকু করতো। আর ওকে নিয়ে 2বার মাঠটা বা 1বার হলেও চলবে, জাস্ট ঘুরিয়ে দিতে হতো, হাত নেড়ে দিত, দর্শক খুশি, ভগবানের দেখা পেয়ে গেছে, ব্যাস। আর কিচ্ছু লাগতো না বস, কিচ্ছু লাগতো না। কোনো দরকার ছিল না এই সমস্ত নেতা মন্ত্রী, এত বাড়ির নেতা মন্ত্রীর বাড়ির লোকজন, সেলিব্রিটি, মানে টলিউডের তথাকথিত সেলিব্রিটি, তাদেরকে ওই মেসিকে ঘিরে থাকার জন্য এই এত বড় একটা ব্লান্ডার হলো। তাদেরকে মাঠে অ্যালাউ করাই উচিত হয়নি, অ্যাটলিস্ট মেসির আশেপাশে। বা স্টেজ করে দিত না, ওই স্টেজে গিয়ে তারা বসতো, সেলিব্রিটি হোক, বিউরোক্রাটস হোক, নেতা হোক, মন্ত্রী হোক, যাই হোক, তারা সেই স্টেজে বসতো। আর মেসির সঙ্গে গুটি কয়েক লোক থাকতো, সিকিউরিটি থাকতো, সে গোটাটা হেঁটে না হোক হুটখোলা গাড়িতে ঘুরে নিত না, ঝামেলাই হতো না কোনো ভাই। একটুখানি মাঠে নামিয়ে দিত, মেসিকে ঘিরে তার সিকিউরিটি থাকতো, আর মেসিকে একটা বল দেওয়া হতো, সে কিছুক্ষণ মানে 2-4 মিনিট একটু জাগলিং দেখিয়ে দিত, বা কয়েকটা বাচ্চা নিয়ে খেলে নিত, যেটা হায়দ্রাবাদ করেছে, বাস। আর কিচ্ছু দরকার পড়তো না, এত ব্লান্ডার হতো না, এত এই লেভেলের ব্লান্ডার হতো না। সব জায়গাতেই নেতা মন্ত্রী আর টলিউডের সেলিব্রিটি নিয়েই সব কিছু হচ্ছে, নেতা মন্ত্রী আর টলিউডের সেলিব্রিটি। কেন ভাই? মানলাম তাদেরকে ভিভিআইপি আখ্যা দেওয়া হচ্ছে, তারা ভিভিআইপি, তারা নেতা মন্ত্রী, আইএস আইপিএস অফিসার, তারা বড় বড়, হ্যাঁ কি বলবো, সিনেমা বানানোর পরিচালক, এরাই তো মেনলি চিফ গেস্ট হয় এই সরকারের। ঠিক আছে, এদের জন্য আলাদা স্টেজ করে দিত। মেসির সাথে সাথে কি ওদের ঘুরতে হতো? মেসির পিছনে গিয়ে ওদের ঘুরতে হতো? তাজ্জব হয়ে গেলাম, টোটাল ঘটনাটা দেখে তাজ্জব হয়ে গেলাম। এ সামান্য
একটা জিনিসকে এত বড়োভাবে ব্লান্ডার করলো? কি সিম্পল ওয়েতে ম্যানেজ করা যেত জিনিসটা, জানি না। এরপরে এই মাপের আর কোনো ফুটবলার হোক বা ইন্টারন্যাশনাল লেভেলের কোনো ফিগার হোক, যেই হোক না কেন, আসবে কি না আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো। আমার সন্দেহ আছে। কলকাতাতে তো মনে হয় পাই দিবে না। আমার তো মনে হয় ইন্ডিয়া নিয়েও এবার দ্বিতীয়বার ভাববে ওরা। আলটিমেটলি তো আমরা কলকাতাটা তো ইন্ডিয়ার মধ্যেই পড়ে না। বড় বড় হেডলাইন্সে তো এটাই দেখাবে যে ইন্ডিয়াতে গিয়ে মেসির সঙ্গে মেস আপ হয়ে গেল পুরো। ইন্ডিয়া কথাটাই তো আসবে না। কোনো সেলিব্রিটি কি আসতে চাইবে এই লেভেলের ইন্টারন্যাশনাল লেভেলের? গর্বের দিন হতে পারতো কালকে কলকাতার জন্য। আর অ্যাট দ্য সেম টাইম হায়দ্রাবাদ কী করে দেখালো সবাই তোমরা দেখছো, ফেসবুকে, ইউটিউবে সবাই দেখছো তোমরা। কি সুন্দর ওয়েল অর্গানাইজড, না কোনো ঝামেলা না কোনো ঝঞ্ঝাট হলো। সবাই দেখলো মেসিকে, গ্যালারিতে বল ছুঁড়ে পাঠালো, বল কিক করে পাঠালো, বাচ্চাদের সাথে খেললো, ড্রিবলিং করলো, কত কিছু করলো। যাই না, পার্থক্য আছে, পার্থক্য থাকবে। বাংলা যে পিছিয়ে পড়েছে, একটু না অনেকটা পিছিয়ে পড়েছে। এখন শহরের মানুষজন বুঝে গেছে, গ্রাম বাংলার মানুষকে পুরো পাট পড়িয়ে রেখেছে, বোকা বানিয়ে রেখেছে। গ্রাম বাংলার মানুষ বুঝে উঠতে পারছে না, মুশকিলটা এখানেই। শহরের মানুষ বুঝে গেছে যে বাংলা কোন দিকে যাচ্ছে, শহরের মানুষ ভালো বুঝে গেছে। কিন্তু মুশকিলটা গ্রাম বাংলায় তো বিশাল বড় না, এই গোটা রাজ্যটা তো, রাজ্যের কতটুকু আর শহর, পুরোটাই তো বাংলা মানে গ্রাম। তো এই গ্রামের মানুষদেরকে বোকা বানিয়ে পাঠ পড়িয়ে রেখেছে। তারা বুঝে উঠতে পারছে না যে অ্যাকচুয়ালি বাংলা কোথায় যাচ্ছে দিনের পর দিন। তার সব থেকে মানে বড় উদাহরণ কালকে এই লেভেলের ব্লান্ডার, মানে একদম ছি ছাড়ার কোনো এটার কোনো উত্তরই হয় না। শুধু ছিয়ে মুখ দিয়ে বেরাচ্ছে, আর কিচ্ছু বেরাচ্ছে না। বিশ্বাস করো, নোংরামির একটা লিমিট থাকে। কেন সেলিব্রিটি, নেতা, মন্ত্রী, আইএস, আইপিএস দিয়েই সালা সব ঘিরে রাখবে সেলিব্রিটিদের? কেন এই লেভেলের তারাই কেন সবসময় চিফ গেস্ট হবে? হোয়াই? আমি সাধারণ দর্শকদের বলবো, যেও না, তাহলে ছেড়ে দাও। এরকম থাকলে দরকার নেই, সমস্ত রকমের এই ধরনের প্রোগ্রামগুলোকে বয়কট করে দেওয়া উচিত। যাবই না, তাহলে শিক্ষা পাবে অ্যাকচুয়ালি। আইএস, আইপিএস, ডিএম, এসপি, নেতা, মন্ত্রী, আর হচ্ছে গিয়ে তোমার টলিউডের সেলিব্রিটি, এই ঘিরেই থাকে, এই ঘিরেই সব কিছু, এদেরকে ঘিরেই সব কিছু, এর বাইরে কিছুই নেই। এটাকে আমরা লাইটলি নিই ঠিকই, বাট এইটার জন্যই কালকে সব থেকে বড় মেস আপ হয়েছে মেসির সাথে। সব থেকে বড় ব্লান্ডারের কারণটাই হচ্ছে এটা, মেন কারণ এটা। ওরা ঘিরে রেখেছিল বলে, মেসি তো এমনি হাইটে শট, ওরা ঘিরে রেখেছিল বলে মেসিকে ঠিকঠাক দেখতে পায়নি। কারা দেখতে পায়নি? যুবভারতী ক্রীড়াঙ্গনের ফুটবল প্রেমী এত দর্শক দেখতে পায়নি মেসিকে, দেখা যায়নি মেসিকে। 70, 80, 100 জন মিলে যদি ঘিরে রাখে একটা মানুষকে, আর এত বড় ক্রিকেট, এত বড় ফুটবল স্টেডিয়াম, এমনি স্টেডিয়ামে বসে থাকলে ছোট্ট দেখাই, একবার হুট খোলা গাড়িতে ঘুরিয়ে দিত, হাত নেড়ে দিত, একদম সব ওকে হয়ে যেত। এরকম ব্লান্ডার করে কেউ? বিচ্ছিরি, একদম বিচ্ছিরি, কিছু বলার নেই আর।